যে ইউসুফ নবীকে হাসাদে, রাগে, গোস্সাতে ওর ভাইরা কোথায় ফেলেছিলেন? জোরে বলেন, কুয়াতে। এবার কাফালা এসে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন কোথায়? আজিজে মিস্র। ওখানে হাটে বাজারে বিক্রি করা হলো। এবার আজিজে মিস্র তাকে কিনে বাড়ি নিয়ে চলে গেলেন। ওর সন্তান ছিল না, খুব একে বেটা বানিয়ে নেব বলে বাড়িতে থাকেন। ছোট ছিল, আস্তে 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 ইউসুফ নবী বড় হলেন। যেমন যেমন মানুষ জোয়ান হয় তেমন তেমন তার সৌন্দর্য আরও বেশি হয়, মানুষের রূপ বেশি খুলে, চেহারাটা সুন্দর হয়। ইউসুফ নবী তো এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করেছেন। এবার আজিজে মিস্রের স্ত্রী জুলাইখা খাতুন, বিবি জুলাইখা আস্তে 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 তার মহব্বতে, তার ভালোবাসা দিলে গেড়ে গেল। ইউসুফের কাছে হতে লাগলো। ইউসুফের সাথে কথাবার্তার এরকমভাবে মহব্বত ভালোবাসার চালু করে দিল যে আমি তার সাথে একবার মহব্বত ভালোবাসা করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সব সময় ইনকার করেন। আপনারা বলেন, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, এই সমস্ত জিনিসগুলা কি ছুপিয়ে থেকেছে না থাকবে? ছুপিয়ে থেকেছে কি? একদিন, দুদিন, 5 দিন পর ধরা পড়বি। আস্তে আস্তে আশেপাশেকার মাহালে যত আর চাকরি নকরনি ছিল বা আশেপাশে যারা মহিলা, ওরা সবাই জেনে ফেললো। যারে জানো একটা কথা শুনেছো জি বুবু? বলছে কি? মহিলার পেটে তো কোনো কথা পচবে না। বলছে কি হয়েছে? বলছে আরে বুবু, বিবি জুলাইখা যা আছে ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলছে ভাই? বলছে হ্যাঁ জি। আবার আরেকটা মহিলা বলছে বুবুর একটা কথা শুনেছো? বলছে কি হয়েছে? বলছে ইউসুফের পিছে ওর মালিকা জুলাইখা পাগল হয়ে গেছে, বাদশার স্ত্রী। এরকম ভাবে কথা ছড়িয়ে গেল। আস্তে আস্তে জুলাইখার কানে কথা এলো যে আরে বাপরে, আমি তো বাড়িতে বসে আছি আর আমার ব্যাপারে গ্রামে এলাকাতে বিভিন্ন রকমের কথা চলছে। তখন জুলাইখা বলছে, মায়া লোক বলে না বা আমরাও বলি যে মহিলাদের 36টা কল্লা। তো যদি মনে করেন তো এটা একটা কল্লা মহিলাদের। বিবি জুলাইখা বলছেন, থাম রে লিসি লাগানি রে, আমার ব্যাপারে তোরা এরকম গীত গাচ্ছিস, দেখছি তোরা একটু পরীক্ষা নিয়ে। এবার জুলাইখা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা ইউসুফে, যেই যেই মহিলারা তার ব্যাপারে কথা বলেছিলেন সমস্ত মহিলাকে দাওয়াত করলেন যে বুবুরে, আমার বাড়িতে অমুক দিন তোমাদের জাফর দাওয়াত থাকলো, তোমরা চলে আসিও। সব হাজির হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে একবারে তো সুন্দর রেপ চেহারা, এমনভাবে নতুন জামা কাপড় পিন্ধালছে, আরো সুন্দর হয়ে গেছে, একবারে আরো সুন্দর সুন্দর নতুন কাপড় পিন্ধালছে। আর ইউসুফকে বলেছে, ইউসুফ আমি যখন ইশারা করব তখন তুমি মজলিসে একবার শুধু আসিয়ে দেখা করতে। এবার সমস্ত মহিলারাকে বসিয়ে দিয়েছেন। কে? বিবি জুলাইখা। আর সবকে একটা করে ফল দিয়েছে, আর ফলটা কাটার জন্য একটা করে চাকু দিয়েছে সবারই হাতে। আর বিবি জুলাইখা বলেছেন যে দেখো, আমি যতক্ষণ তোমাকে আদেশ না করব যে খাও, ততক্ষণ তোমরা খাইও না। আমাদের দেশে দেখেন, আজ থেকে 5-10 বছর আগে সবারই যতক্ষণ প্লেটে থালিতে খানা না হইলে খানা শুরু করেনি, এরকম দিন গেছে না জানি। আর এখন তো যেমন যেমন দিচ্ছে তেমন তেমন খেতিয়েছে, মানে ওই মাথা এখানে যায়নি খাবার, এমন থেকে হাত ধুয়ে বসে আছে, এরকম তো সময়। খার যা হোক, তো বলছে একটা করে ফল দিয়েছে, একটা করে চাকু দিয়েছে, আর দিয়া বলছেন যে আমি যতক্ষণ তোমাকে খেতে না বলবো ফল কাটবে না। সব রেডি আছে যে কখন জুলাইখা আমাকে আদেশ করবে, কখন ফলটা কাটবো, চাকু আর ফল নিয়ে আছে। এবার জুলাইখা ইউসুফকে ইশারা করছেন, ইউসুফ তুমি মজলিসে এসো একবার। যেমনই মজলিসে সান্দালছে, সুবহানাল্লাহ, সব মহিলারা এদিকে ফল কাটতে আদেশ করে দিয়েছে জুলাইখা, এখন তোমরা ফল কাটো। এদিকে ফল কাটতে আদেশ করেছে, আর ইউসুফকে ইশারা করছে তুমি মজলিসে এসো। আল্লাহুস সামাদ, এত রূপ দিয়েছেন আল্লাহ, তাকে দিয়েছিলেন। মহিলারা ফল কাটছে আর ইউসুফের দিকে দেখছেন আর বলছেন, মালাকুন কারীম, ওরে আল্লাহ, এটা মানুষ রে, এটা বুজরুগ ফেরেশতা হবে মনে হয়। আল্লাহুস সামাদ দেখিয়েছে আর ফল কাটছে। এদিকে জানে না যে ফল না কেটে নিজের নিজের লোক কাটছি, আমরা লোক কাটছি। সুবহানাল্লাহ। এবার যখন নিজের নিজের লোক কেটে দিয়েছে মহিলারা, তখন জুলাইখা বলছেন, বাবুরে তোমরা যে ফল কাটতে দিয়েছি, তোমরা ফল না কেটে দেখো তো কি কাটছো তোমরা। এবার লোকের দিকে দেখছে, যা আল্লাহ কি করলাম, আমরা তো লোক কেটে বসে আছি, রক্ত বাড়িতে শুরু হয়েছে। এবার বিবি জুলাইখা বলছেন, বাবু একটা নজরে যদি তোমরা এরকম ভাবে ইউসুফকে দেখে নিজের লোককে কেটে থাকো, নিজের অঙ্গলকে কাটো, তা আমার বাড়িতে সব সময়তে আমার চোখের সামনে ঘোরাফেরা করছে, আমার অবস্থাটা কি হইতে পারে? আমার অবস্থা কি হইতে পারে?
তো বুবুরে আমার তরফ থেকে তোমরা একটু ইউসুফকে পারিয়াস করো, সুপারিশ করো যে আমার কথাটা মেনে নেয়। সব মহিলারা তখন ইউসুফকে পারিয়াস করছেন। ইউসুফ, আরে খ্যাপা জীবনের স্বাদটা নিয়ে এলে একবার। বাদশা যখন স্ত্রী কইছে তো মেনে লে তার কথা। বলছেন না আমি তার কথা মানব না, এটা গুনাহ পাপের কাম। বলছে তুই যদি না মানিস তোকে জেল ঘরে কারাঘরে বন্ধ করবে। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? রে আল্লাহর বান্দি, তোমরা শুনে নাও, আমি যদি বিবি জুলেখার সাথে খারাপ ব্যবহার করে কুকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, জীবনের আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, জীবন আমার বেকার হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এবার ওই মহিলারা বলতে লাগলেন, ইউসুফ, যদি তুমি তোমার এই মালিকার যদি কথা না মানো তোমাকে জেলে বন্ধ করে দিবে, তোমাকে কায়েদখানাতে বন্ধ করে দিবে। এবার ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? রে মুসলমান শুনে নিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মহিলা রে তোমরা কান করে শুনে নাও, জেল যাওয়ার আমার ভালো, জেলে থাকা আমার পছন্দ। আমি জেল ঘরে চলে যাব, কিন্তু আমি তার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। রে মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর এত রূপ দান করেছেন রে ছেলেছেন রে ভাই। তো অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে না একদিন দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যে মত তৈরি করেছি, মতের মজা একদিন চাখতে হবে, মতের শরবত তোমাকে একদিন পান করতে হবে, মতের গুরুত্বে তোমরা একদিন যেতে হবে, মত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এবার যদি আপনারা বলেন মাওলানা জি আমি মাটির ভিতরে বড় বড় করে রুম বানাবো, মাটির ভিতরে বড় বড় করে ঘর বানাবো, কেলা বানাবো, আর পানি ওখানে বন্ধ হয়ে থাকবো, আসমানের উপরে আমি চলে যাব, কিংবা আমি পাহাড়ের ভিতরে বড় বড় রুম করে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, পাহাড়ের ওপরে থাকো না কেন, তুমি জমিনের তলাতে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো কিনারে বান্দা বান্দি, ইউদরে কোমল মত, মত আমার তোমার কাছে পৌঁছবে, মত তোমার কাছে চলে যাবে, মত তোমাকে ছাড়বে না। যতদিন তোমাকে আমি দুনিয়াতে হায়াত দিয়েছি, যতদিন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে টাইম দিয়েছি, যতদিন দুনিয়াতে থাকার তোমার সময় আছে, একদিন তোমাকে মরতে হবে, অতদিন থাকা পর তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে, আর তারপর দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। নারে তাকবীর। বুখারী শরীফের একটা হাদিস, মুসা নবীর কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছেন জান কবজ করার জন্য। নবীদের কাছে যখন ফেরেশতা আসবেন মালাকুল মউত পারমিশন চাইবে, আমাদের কাছে পারমিশনের দরকার নাই, আসবেন জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে। তো মুসা নবীর কাছে এলেন মালাকুল মউত, আসার পর বলছেন যে মুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠালছেন, আপনার জান কবজ করব, রূহকে কবজ করে নিয়ে চলে যাব। বলেন দুনিয়াতে কোনো লোক মরতে চাহে যে ভাই, 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, কোথা যদি বলে দেয় শালা বুড়া তুই কখন মরবি হে, আর কত দুনিয়াতে থাকবি, লাঠির ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস। কেহ মরতে চাইবে না, চাহে কি? কেহ চাইবে না। ঠিক মুসা আলাইহিস সালাম কথাটা শুনে মালাকুল মউতকে এমন জোরে একটা ঘোষা ফাইট মেরেছে, ওরে আল্লাহ, দেখেন মুসা নবীর কত শক্তি, একই ফাইটে ফেরাউনের একটা সিপাহীকে মেরে দিয়েছিলেন তাও। তো মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘোষা মারলেন, ওর একটা চোখ কানা হয়ে গেল। কার? আজরাইল ফেরেশতার। মালাকুল মউত চলে গেলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? আল্লাহ তো সবই জানছেন, তবু তার মুখ থেকে শুনবেন। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ যে
তুমি এমন বান্দার কাছে আমাকে পড়িয়েছো, এমন নবীর কাছে আমি গেছিলাম। আল্লাহ মতের কথা শুনে, মতের খবর পেয়ে আল্লাহ দেখো আমাকে এমন জোর করে একটা ফাট মেরেছে রব্বুল আলামিন, এমন জোর করে আমাকে একটা ঘুষা দিয়েছে। একটা ফাটের কারণে আমার চোখ একটা কানা হয়ে গেছে, আমি নাবিনা হয়ে গেছি, আমার চোখে কিছু সোজে না, চোখ আমার কানা হয়েছে। আল্লাহ যে তোমার নবী মূসা মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, মতের খবর শুনে আল্লাহ আমার চোখ কানা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাকুল মউত আমার নবী মূসা মরতে চায় না, না তো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখ ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ মূসা নবীকে বলছেন, এই আমার নবী মূসা, আর একবার তুমি আমার নবীর কাছে যাও মালাকুল মউত, আর একবার তুমি আমার নবী মূসার কাছে যাও। এইবারে জান কবজ করার জন্য যেতে হবে না, আমার নবীকে একটা তুমি খুশখবরি দিয়ে দাও, আমার নবীকে তুমি একটা অফার দিয়ে দাও, আমার নবীকে তুমি আমার তরফ থেকে একটা তুমি মেসেজ দিয়ে দাও। যাও তুমি আমার নবী মূসার কাছে আর একবার তুমি যাও, একটা অফার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবার মালাকুল মউত চলে গেলেন। মূসা নবী বলছেন, তুমি ফিরে এসো আমার কাছে, ব্যাপার কি? এবার মালাকুল মউত বলছেন, কোনো কেসা কাহিনী নয় রে ভাই, সহিহ হাদিস আপনার সামনে বলি। এবার মালাকুল মউত বলছেন, মূসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি, এইবারে আপনার রূহখানাকে কবজ করার জন্য আসেনি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ওয়াফার দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুশখবরি আপনার জন্য দিয়েছেন। সেই ওয়াফার, সেই খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। এবারে মূসা নবী বলছেন, কি অফার নিয়ে এসেছো, কি আমার জন্য তুমি মেসেজ নিয়ে এসেছো? এবার মালাকুল মউত বললেন, মূসা একখানা তুমি গরু নিয়ে এসো, একটা তুমি গরু আমার সামনে তুমি নিয়ে এসো। মূসা নবী বলছেন, গরু নিয়েছে কিভাবে? এবার মূসা নবী বলছেন, এই মালাকুল মউত কেন তুমি এরকম কথা বলো? আমি গরু নিয়ে আসবো, গরুর সাথে আমার কি সম্পর্ক আছে, কেন আমি গরু নিয়ে আসবো? মালাকুল মউত বললেন, মূসা একটা গরুর উপরে তোমার হাত খানা তুমি রেখে দাও, ইয়াখানা তুমি তোমার গরুর উপরে হাত রেখে দাও। এবার হাত রেখে দেওয়ার পর এবার তোমার হাতের তলাতে এই যে তোমার রুয়া গলা দাববে, গরুর রুয়া দাববে, ওই রুয়া গলাকে তুমি গিনতি করো, গিনতি করো, 1 খান 2 খান 5 খান 10 খান 100 খান 5000 5 লাখ করে গুনতে লাগো। এবার গুনতে 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 এবার তুমি ছেড়ে দাও তাকে। এবার মূসা নবী বললেন, এই মালাকুল মউত ভালো করে তুমি আর একটু আমাকে জানিয়ে দাও, আমি একটা গরু নিয়ে এলাম, গরুর উপরে আমি হাত দিলাম, হাত দেওয়ার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, রুয়া দেওয়ার পর আমি ওই রুয়া গলাকে ধরো গিনতি করে নিলাম, গিনতি করার পর কি হবে আমার সাথে? মালাকুল মউত বললেন, মূসা গরুর উপরে তুমি হাত রেখে দাও, আর হাত রেখে দেওয়ার পর তোমার হাতের তলাতে রুয়া গলা তুমি গিনতি করো, গিনতি করো। গিনতি করতে করতে মূসা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা খুশখবরি দিয়েছেন, যত হাতের তলাতে আপনার রুয়া দাববে, অত ঘন্টা নয়, অত দিন নয়, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আপনার মত হবে না। নারে তাকবীর। বলছেন, মূসা হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আচ্ছা বলেন তো, মোটামুটি 10-20 ঘন্টা রুয়া দাববে নাকি? জোরে বলেন। বেশি দাববে, হাজার হাজার নাকি? গুণা যাবে না খুব। এবার মূসা নবী তখন বলছেন, মালাকুল মউত আর একটু তুমি আমাকে আর একটু খবরটা জানিয়ে দাও। মালাকুল মউত আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রুয়া দাবলু, আমি দুনিয়াতে অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর যখন ওই রুয়ার 12 বছর শেষ হয়ে গেল, এবার আমার সাথে তারপরে কি হবে? এবার মালাকুল মউত বললেন, মূসা
অত বছর দুনিয়াতে বাঁচা পর আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে নিয়ে যাব। অত বছর বাঁচা পর তুমি দুনিয়াতে বাঁচবে না, একদিন তোমাকে মরতে হবে। আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে আমি নিয়ে যাব। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত এত বছর থাকা পরও, এত বছর বাঁচা পরও আমাকে যখন একদিন মরতে হবে, এরকম বয়সের আমার দরকার নয়, এরকম অফারের দরকার নাই। এসো এসো তুমি আমার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তো ভাইরে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতখানি অফার দিলেন, তাও সেই নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বেঁচে আছেন। জোরে বলেন, বেঁচে আছেন? বেঁচে নেই। আমাদের আখরি নবী কি নাম বলেন তো? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে দুনিয়া থেকে চলে যাবেন। শেষ টাইম, শেষ সময় নবীজি আমার কথা বলতে পারেন না। নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে নবীজি এরকম ভাবে মাথা দিয়েছেন। আব্দুল বারিক 1000। আচ্ছা, আব্দুল বারিক। আব্দুল হারিস, আব্দুল হারিস 1000, আব্দুল বারিক 1000। মাশাআল্লাহ, দোয়া করছি একটু পরে। এবারে বন্ধুরে আমার, দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা দিয়েছেন। বারবার বেহুশ হয়ে যান, বারবার বেহুশ হয়ে যান। এই করতে করতে মুসলমান দয়ার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, রে আমার বন্ধুরা, রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, যারা বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে নবী মৃত্যু হয়ে গেছেন, তাকে আমি তলোয়ার দিয়ে তার গর্দানখানে উড়িয়ে দেব, তার আমি মাথাটা আলাদা করে দেব, ধড় আলাদা করে দেব। আমার নবী কোনোদিন মরতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান শহরে ছিলেন। নবীর কথা শুনে তাড়াতাড়ি করে এবার নবীর কাছে এলেন। নবী একটা মোটা চাদর দিয়ে নবীকে ঢেকে ধরা হয়েছে। এবার দুই গালে চুমা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই গালে চুমা দিলেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার দেখছেন ওমর তলোয়ার নিয়ে আছে, আর ওমর এলান করে দিয়েছেন নবীর ঘরের দুয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আছেন। আর বলছেন, আজকে যে বলবে আমার নবী দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়াতে নবী নাই, আমি ওমর তাকে জীবিত রাখবো না, তার গর্দানখানাকে উড়িয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুতবাতে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে চেপে গেলেন, খুতবা শুরু করে দিলেন। রে আল্লাহর বান্দা, যারা নবীর পূজা করো, যারা নবীকে পূজা করো, নবীর ইবাদত বান্দেগি করো, তাহলে শুনে নাও, এই আমার নবী, এই আমার নবী দুনিয়াতে নাই। যারা আল্লাহর পূজা করো, আল্লাহর বান্দেগি করো, এই আমার ভাইরা তোমরা শুনে নাও, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, দুনিয়া থেকে নবী চলে গেলেন। এই আল্লাহর বান্দারা, শুধু আমার নবী নয়, আমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় হিসাবে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, আমার নবীও দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তোমরা নবীর পূজা করো না, তোমরা তো এক আল্লাহর পূজা করো। এই কথাটার পরতে তোমরা ইয়াকিন করো, বিশ্বাস করো যে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কিন্তু বেঁচে নাই। একটা কোরআনের আয়াত পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত ওমরের হাত থেকে তলোয়ার আপনি আপ খুলে গেল, পড়ে গেল। আর সব সাহাবী বলছেন, আরে এই কোরআন আয়াতটা মনে হয় এক্ষুনি নাজিল হলো, আমরা তো কেউ জানি না। তো ভাই আমার, সেই নবী কি আজকে বেঁচে আছেন? জোরে বলেন, বেঁচে আছেন? আহা হা হা।